মুর্শিদাবাদের মাটিতে সম্প্রীতির ছবি, মুসলিম ধর্মাবলীর মানুষেরা কিনছেন গীতা। এই বিরল ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। তারা এই বার্তা দিচ্ছেন, হিন্দু মুসলিম ভাই ভাই, কবু ভেদাভেদ নাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কার্যত ৪৪তম জেলা বইমেলায় মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরের এই ছবি আরও একবার প্রমাণিত। তবে এবছরের বইমেলায় গীতা কেনার প্রবণতা বেড়েছে। সাধারণ মানুষের মধ্যে যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ কিনছেন গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, এছাড়াও বিভিন্ন হিন্দু ধর্মের গ্রন্থের বই। মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট কবি অশোক দাস তিনিও কার্যত এই বার্তা দিলেন, বাংলা সম্প্রীতির বাংলা। আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো। কেন যেটা আমাদের প্রত্যেকের পড়ার প্রয়োজন আছে। শুধু কোরআন নয়, আমাদের শুধু কোরআন পড়তে হবে, তার সঙ্গে গীতা, মহাভারত, বাইবেল সব কিছু আমাদের পড়া দরকার। এবং প্রত্যেক মানুষকে আমরা বার্তা দেবো একটাই, যে সর্বধর্মের মানুষকে যে প্রত্যেক ধর্মের গ্রন্থগুলো যেন তাদের কাছে রাখা উচিত এবং পড়া দর্কার, দিয়ে আমাদের সেভাবে পদ্মশন নিয়ে চলা দরকার আছে। ইসলামের আর গীতার মধ্যে তফাৎ থাকতে পারে, কিন্তু আজ যেভাবে মানুষ ধর্মকে ভেদাভেদ করে ফেলছে, এটা কিন্তু ঠিক নয়। আর আমি চাইছি যে এটাই বলতে, যে আজ বইমেলা এসেছি, খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সব মানুষরা সাম্প্রদায়িক হয় না, মানুষকে ভালোবাসে, নইলে এই পৃথিবীটা অচল হয়ে যেত। এই জেলায় আমাদের গর্ব গরিমা, এই জেলায় যুগ যুগ ধরে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে চলছি, জৈন খ্রিস্টান সবাই আছে এই জেলায়। সুতরাং অসহিষ্ণু বলে যারা ভাষণ দেন, বড় বড় বক্তৃতা দেন, তাদেরকে বারবার সতর্ক করছি, অসহিষ্ণু শব্দটার পক্ষে সমর্থক নাই। সুতরাং তাদেরকে দিয়ে এত ভাবার কারণ নাই। আমরা সবাই হিন্দু মুসলমান মেলবন্ধনে আমরা আনন্দে আনন্দে এগিয়ে যাব। প্রসঙ্গত উল্লেখ্য, গীতার কথক শ্রীকৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে স্বয়ং ঈশ্বর অবতার বা পরমাত্মা। গীতার বিষয়বস্তু হল কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে কৃষ্ণ ও তৃতীয় পাণ্ডব অর্জুনের কথোপকথন বা ন্যায় নীতি ধর্মশাস্ত্র সম্পর্কিত উপদেশ বলি। যদিও এই গীতার 18টি অধ্যায় রয়েছে। গীতার 18টি নাম হল গঙ্গা, সাবিত্রী, সত্যা, ব্রহ্মবলী, ত্রিসন্ধ্যা, অর্ধমাত্রা, ভবাগ্নি, বেত্রে, তথার্থ, গীতা, সীতা, প্রতিব্রতা, ব্রহ্মবিদ্যা, মুক্তি, গহিনী, চিন্তানন্দা, ভ্রান্তি, নাস্তিনী, পরনন্দা, জ্ঞান মঞ্চরী। কার্যত প্রত্যেকেই জানাচ্ছেন অন্তত একবার এই জীবনে গীতা পাঠ করা অত্যন্ত জরুরি। তাই আপনি চাইলে আপনিও পড়তে পারেন গীতা। এখান থেকে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের প্রত্যেকটা জাতিকে আমরা এই বার্তা দিতে চাই, যে প্রত্যেকটা জাতির মধ্যে যেন বিভেদ যারা তৈরি করতে চাইছে সবাই যেন প্রত্যাখ্যান করে, এবং সম্প্রীতির বাংলাতে, সম্প্রীতির ভারতবর্ষতে আমরা যেন এক হয়ে চলতে পারি। আমরা মুসলিম হিসাবে বলছি, অনুরূপ হিন্দু, জৈন, খ্রিস্টান সবাই আমরা এক হয়ে চলবো, এই মানসিকতা আমাদের তৈরি আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। যে যতই বলুক, আমাদের ঐক্য নষ্ট করতে পারবে না। এক শ্রেণীর স্বার্থন্বেষী যারা রাষ্ট্র পরিচালনা করছে, কিছু আছে মানুষদেরকে লেলিয়ে দিয়ে অত্যাচার শুরু করবে, দাঙ্গা শুরু করবে। আমরা সে বাদে বিশ্বাসী না এবং তাদেরকে আমরা বিশ্বাসও করি না। আমি তো খুব উৎসাহিত, কারণ যে নীতিশাস্ত্রের নীতির কথা গীতায় বলা হয়েছে, সেগুলো যদি প্রথম থেকেই বাচ্চারা বা মানুষ পড়ে, তাহলে তাদের মেরুদণ্ডটা অনেক বেশি শক্তিশালী হবে এবং তারা বুঝতে পারবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। স্পেশাল রিপোর্ট, ITV নেটওয়ার্ক।